ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন বলে আপনার এই বিশ্বাসের মধ্যে, আমনের এই চলাফেরার মধ্যে, আপনার এই আচরণের মধ্যে শিরিক আছে, এটা বললে অসংখ্য সাধারণ মুসলমান এমন আছে উল্টা গালি দেয়, ছুড়ে গালি দেয়, আলেমকে গালি দেয়। যে তারে শুধরাইতে চায় তারে সে গাইল্লা, তারে সে গাইল্লা। এ ওয়াহাবি, এ নবীর দুশ্মন, উনি নবীর আশে, উনি নবীর প্রেমিক, উনি নবীকে ভালোবাসে। বুঝেন না? যে তোমাকে বাঁচাইতে চায়, যে তোমার ঈমান শুধরাইতে চায়, যে তোমাকে শিরিক চিহ্নিত করে বলে দিতে চায়, উচিত তো হইল কেউ যদি বলে আরে মিয়া যুক্তি কি? যুক্তি হলো এখান থেকে বিষ্ণুপুর বাজারে যাওয়ার দুইটা রাস্তা ধরে নেন, এদিক দিয়েও যাওন যায়, এদিক দিয়েও যাওন যায়, কিন্তু একজন লোক যদি এখানে দাঁড়াইয়া একজন লোক বলে যে এই রাস্তা দিয়া গেলে কোনো অসুবিধা নাই, একটু গুড়া তবে রাস্তা ভালো, আর এদিক দিয়ে আমি শুনছি কয়েকখান দিয়া আপনার কাঁটা জঙ্গল অথবা সাপ বিচ্ছুর ভয় আছে, শুনছি কয়েকজন লোকে বলছে, বাকি আমি নিশ্চিত না, তবে শুনছি, বাকি এন্দিয়া আমি নিজে আইছি সুন্দর রাস্তা। এই কথা বলার পর যেই কোনো বিবেকবান যদি পাগল না হয় সেই লোক বলবে দরকার নাই এন্দিয়া যাওনের, যদি সাপ টাপ থাকে, যদি গর্ত থাকে, তার চাইতে কদ্দুর গুইরিয়ে যাই তবালা জায়গা। ঠিক কিনা বলেন না? তাহলে সামান্য সম্ভাবনা আছে বিপদের, এটুকু বললে মানুষ পিছিয়ে যায় ওইটার থেকে। সেখানে একজন আলেম যখন আপনাকে বলে আপনার এটার মধ্যে শিরিক, তখন কি পরিমাণ তার লাভ দিয়ে ওঠা উচিত যে ইন্না লিল্লাহ, যদি শিরিক হয় তো আমার জীবন শেষ, আমার বন্দিগি শেষ, আমার আখেরাত পুরা শেষ। কিন্তু আমরা এটা বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারি না। অনেক মুসলমান আছে সাধারণ, ওনাগরে বুঝানো যায় না, বুঝতে চায় না ওনারা আরো রুইখা ওঠে, রুখে ওঠে, রুখে ওঠে। যুগ যুগ ধরে মনে রাখবেন, যুগ যুগ ধরে হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা হয় তারা মানুষের সমাজের অসংখ্য অসঙ্গতি, শিরিক, কুফর, বিদআত, কুসংস্কার, বদরসুম এগুলো ধরায়া দিতে চেষ্টা করে। আর তখন তাদেরকে মন্দ কথা, কারো না কারো অপছন্দ, কারো না কারো রাগ ক্ষোভ তাদেরকে শুনতেই হয়। এটাই ওই আলেমের হক হওয়ার পক্ষে অন্যতম দলিল। কথা বুঝছেন না? এটা একটা বড় দলিল, এটা একটা অন্যতম দলিল। এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। সবার লগে যা বলে তাই তাল দেয়, জনগণ যা বলছেন, সাধারণ মুসলমান যা বলছেন তাই, যেটা আপনারা বলবেন এটাই হবে। আমি আলেম এটাই মেনে নিলাম, এবারটা কোনো আলেমও না, আলেমের কোনো কাতারে না। এবারটা জনগণ ওলামায়ে কেরামকে অনুসরণ করবে, ওলামায়ে কেরাম জনগণকে অনুসরণ করিলে সেটা কখনোই মুক্তির পথ আনবে না, আনবে না, আনবে। যিনি ইমাম, যিনি খতিব, উনি দিক নির্দেশনা দিবে, উনি দিক নির্দেশনা দিবে। এই জন্য আমরা এটা আপনাদের কাছে, যে কয়জন আছেন আপনাদের কাছে বুঝায় বললাম, বাপ এটা নিয়ম। শিরিক শুনলে অবশ্যই থমকে যাওয়া উচিত, কুফর শুনলে থমকে যাওয়া উচিত, বিদআত শুনলে থেমে যাওয়া উচিত। আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যে জিনিস তোমার সন্দেহ লাগে, খটকা লাগে, রাসূল বলেন ওইটা ছেড়ে দাও, ওই জিনিসে করতে থাকো যেটাতে কোনো খটকা নাই। এটা হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করছে মাল ইসম, গুনাহ কি? গুনাহ বলে কাকে? রাসূল বলছে মা হাকা ফি সাদরিক, মা হাকা ফি সাদরিকা, তোমার অন্তরে যেটা করার ক্ষেত্রে সংকোচ বোধ করে, তোমার অন্তরের মধ্যে বিব্রত বোধ হয়, কাজটা মনে ভালো না, এ টেনশন ঢোকে যে এই কাজ করতে গেলে, রাসূল বলে ওইটাই গুনাহ, ওইটাই ছেড়ে দাও, ওইটাই ছেড়ে। একদম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছে যত কিছু হালাল
তা আমি রসুল স্পষ্ট বলে দিলাম, যত কিছু হারাম তা আমি রসুল স্পষ্ট বলে দিলাম। হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। রসুল্লাহ বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। সকালবেলা আকাশে যখন সূর্য উঠে, পুরা দুনিয়া যখন আলোকিত হয়, মনে করেন এক ফোঁটা বৃষ্টি নাই, এক ফোঁটা গাদলা নাই, এক ফোঁটা কোনো কালো চিহ্ন নাই, সাদা ধবধবে পরিষ্কার আকাশ। রসূল বলেন, 23 বছরে আমি মুহাম্মদ উম্মত তোমাদেরকে এরকম সাদা ধবধবে পরিচ্ছন্ন আকাশের মতো দিনের উপরে রেখে যাচ্ছে। একটা শব্দ, একটা সুতা, একটা রাত, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, সকাল বিকাল দুপুর, হাঁটা চলা, উঠা বসা, ঘর পরিবার, দেশ জাতি, রাজনীতি, সমাজ, পরিবার, একাকী, প্রকাশ্য, আয় লেনদেন, রোজগার, আহার নিদ্রা, কোনো কিছুই আমি রসূল অস্পষ্ট রাখি নাই, না বলে রাখি নাই, ব্যাখ্যা ছাড়া রাখি নাই, বুঝানো ছাড়া রেখে যাই নাই। সব কিছু আয়নার মতো, আলোর মতো, দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে গেলাম। ইখলাস টিকে যায়, তাকওয়া থেকে যায়। আল্লাহর জন্য কিছু হলে সেটা টিকেই যায়। সাময়িক কিছু কষ্ট, কিছু সবর করতে হয়। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা বিশ্বাস করি এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল একদিন আরো অনেক বড় হবে। আজকে তো 2 ছেলে পুরস্কার নিল, একদিন 200 ছেলে পুরস্কার নিল ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না ইনশাআল্লাহ। এজন্য এলাকার যারা আছেন, আশপাশের যারা আছেন, নিঃসন্দেহে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, মাদ্রাসাটাকে আপন মনে করবে। একেবারেই বাঁশ ঝাড় ছিল, কোনোভাবেই মাদ্রাসার কোনো পরিবেশ, মাদ্রাসার কোনো স্বপ্ন, মাদ্রাসার কোনো কল্পনাও এখানে ছিল না যে হইতে পারে, এমন কিচ্ছু না। পুরাটা জায়গায় বাঁশ, মুড়া বাঁশ ঝাড় ছিল, গর্ত ছিল। তো এই সব কিছুর থেকে আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ফুলের বাগান আল্লাহ তাআলাই চালু করেছেন। এটাই প্রমাণ করে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ তাআলা আছেন। আল্লাহই সব করেন, আল্লাহই সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নাহাল। নাহাল এই সূরা, এই সূরার 2টি আয়াত 68, 69, এই 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 2 আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মেহেরবানি করে সবার কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ অনেক কষ্ট করেই মাহফিলটাকে আয়োজন করা হয়েছে। মাহফিলটা করতে পারবে কি পারবে না, বৃষ্টি বাদল সব মিলায়া, এরপরেও আল্লাহ তাআলা করাইছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, কষ্ট হলেও ইনশাআল্লাহ আপনারা শেষ করে যাবেন। মাহফিলের খুব বেশি রাত হবে না ইনশাআল্লাহ। আমার পরে আমাদের অনেক অনেক মহব্বতের আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের আপন ছোট ভাই, আমাদের অনেক স্নেহভাজন, আমরাও যাকে অনেক আদর করি, মহব্বত করি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশ জুড়ে বয়ান করে, নসিহত করে হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, আমাদের শায়েখের ছোট ভাই। তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মাত্র পুরস্কার দেওয়ার সময় তিনি আমার পাশে ছিলেন বসা। তো ইনশাআল্লাহ মুহতারাম মাওলানা মুফতি মারুফ আপনাদের সামনে কথা বলবেন আমার পরে। এরপরে ইনশাআল্লাহ আপনারা দোয়া করে এরপরে যাওয়ার জন্য সবাই একসাথে ওই সময় যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। সূরায়ে নাহাল, এই সূরাটার নাম, এই সূরার এই নামের অর্থ হলো মৌমাছি। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি।
সব মাছি যদিও মাছি, কিন্তু মৌমাছি অনেক দামি, অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার বিশেষ পছন্দের একটি প্রাণী মৌমাছি, যেটাকে আল্লাহ তাআলা নিজে আলাদা সরাসরি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এই মৌমাছিটিকে আল্লাহ তাআলাই বিশেষভাবে মূল্যায়ন করেন। এজন্য মৌমাছি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং সুনিপুণ কারিগর, একটি চমৎকার, অভিনব এবং আকর্ষণীয় একটি প্রাণী, যে যার সব কিছু কলা কুশল, যার চলাফেরা, যার ঘর বাড়ি বসত, যার সব কিছু দেখলে যেই কোনো চিন্তাশীল ব্যক্তি, গবেষক ব্যক্তি, ভাবুক, যে ভাবে কিছু, এরকম যেই কোনো ব্যক্তি অবাক, বিস্ময়, আশ্চর্য না হয়ে পারবে না, এরকম একটি প্রাণী হলো মৌমাছি। আল্লাহ তাআলার অনন্য কুদরতের, আল্লাহ তাআলার অপরিসীম কুদরতের একটা নমুনা মৌমাছি। আল্লাহ তাআলা যে কি করতে পারেন, আল্লাহ তাআলা যে এই কায়নাতের মধ্যে কত রকমের আল্লাহ তাআলার কুদরত, বিস্ময়কর বিষয় আল্লাহ করছেন, তার একটা প্রমাণ এই মৌমাছি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই সূরার, এই মৌমাছি সূরাটার নাম, আর এই মৌমাছি সম্পর্কিত কোরআনুল কারীমে এই সূরার মধ্যে যেই অংশটা, ওই দুইটা আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। অর্থাৎ সূরাটার নামও মৌমাছি নাহাল, আর আমি যেই দুই আয়াত তেলাওয়াত করছি এই সূরার, এই দুই আয়াত এই মৌমাছি সম্পর্কিতই আলোচনা। মৌমাছি আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ তাআলার অপরিসীম শক্তির এক অপূর্ব নমুনা, নিদর্শন, চিহ্ন, এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ওই ছেলে, ওই তুমি এটা নামাও, তোর নামাও, এটা লইয়া উড়ো আনতে, ফালতু জিনিস লইয়া ধরে রাখছেন। নিজে এমনি শোনো মিয়া, আকাম ধরে বই রয়েছেন, নিজে তো বরবাদ, আরো ৩-৪ জন সাথের ছেলেকেও বরবাদ। চলেন তো, এজন্য বললাম এটা আল্লাহ তাআলার কুদরতের একটা আশ্চর্যতম নিদর্শন, আল্লাহ তাআলার বিশেষ মনোনীত পছন্দনীয় একটি প্রাণী মৌমাছি। প্রমাণটা কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা হেদায়েত, দিক নির্দেশনা দিয়েছেন, কোনটা কি করবে, কোনটা কিভাবে চলবে, কোনটা কিভাবে জীবন কাটাবে। এই পিঁপড়া বলেন, প্রাণী বলেন, আপনার এই সৃষ্টি জগতের যা কিছু আছে, গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার ফল ফসল ফুল, সব কিছুর প্রতি আল্লাহ তাআলার একটা একটা হেদায়েত আছে। কি আছে বলেন? হেদায়েত। আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, সুম্মা হাদা, হেদায়েত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু মৌমাছির বেলায় আইসা আল্লাহ তাআলা বলতেছেন, সব প্রাণীকে আমি যেরকম স্বাভাবিক হেদায়েত দিছি, মৌমাছির হেদায়েতটা এই গড় পর্তা, স্বাভাবিক গড়ে হেদায়েত না, সবটির মতো না, বরং মৌমাছির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা অবস্থাটা, মৌমাছি কি করবে, কোথায় যাবে, কি আনবে, কেমনে কি করবে, পুরা বিষয়টা মৌমাছির আমি আল্লাহ আলাদাভাবে মৌমাছির কাছে ওয়াহির মাধ্যমে জানিয়েছি। মৌমাছির কাছে আমি আল্লাহ ওয়াহি করেছি, ওয়াহি। আমি যেমন নবীদের কাছে ওয়াহি করি, আমি এরকম ওয়াহি পাঠাইছি। হ্যাঁ, শাব্দিক অর্থে নবীদের ওয়াহি আর মৌমাছির কাছে ওয়াহির ভিন্নতা আছে, কিন্তু শব্দ ব্যবহার করছেন হুবহু দামি শব্দ। আল্লাহ বলছেন, ওয়া আওহা রব্বুকা
ইলান নাহাল। এই যে এই আয়াতের শুরু, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার রব আল্লাহ মৌমাছির প্রতি ওয়াহি করছেন, ওয়াহি করেছেন। এই জন্য মৌমাছি যে স্পেশাল, আলাদা, গুরুত্বপূর্ণ, এইটার কথাটা বুঝাইলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাভাবিক একটা দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু মৌমাছির পুরা বিষয়টা, একটি মৌমাছি, মৌমাছির চাক, মৌমাছির বাসা সে বানাবে কোথায়, কোত্থেকে কি আনবে, কিভাবে ফিরে আসবে, এখান থেকে কি বের করবে, এই পুরা অবস্থাটা আল্লাহ তাআলা বলেন আমি সরাসরি ওয়াহির মাধ্যমে মৌমাছির কাছে পৌঁছাচ্ছি, আমি বিষয়টা পুরা নিয়ন্ত্রণ করছি। আল্লাহ তাআলা বলেন আমি নিয়ন্ত্রণ করছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা আল্লাহ তাআলা কেন উল্লেখ করছেন, এই মৌমাছির কথা, মৌমাছির আলোচনা এখানে কেন? এই কথাটা আগে বোঝেন, এরপরে ওইটা তর্জমা আবার বলবো আমরা। কোরআনুল কারীমের মধ্যে মোট এই পুরা কোরআন 30 পারা কোরআনের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা, মোটা দাগে মূল আলোচনা হলো 3 বিষয়, আর এই সমস্ত কথাগুলো ওই 3 বিষয়েরই ব্যাখ্যা, বিশ্লেষণ। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। এই 3 কথার সমষ্টি কোরআনুল কারীমের সমস্ত বর্ণনা। এই প্রত্যেকটা কথার সাথে কোনো না কোনো একটা জড়িত, হয় তাওহীদ জড়িত, নয় রিসালাত জড়িত, নয় কি আখিরাত জড়িত। এই 3 কথাকে একত্র করা, জীবনের মধ্যে আনা, এটাই হলো মুমিনের মূল জীবনী, এটাই হলো মুমিনের কাছে আল্লাহ তাআলার মূল চাওয়া, যে এই 3 জিনিস তুমি একত্র করো তোমার জীবনে, আমার জীবনে, আপনার জীবনে। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি বলছি? তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টার সমষ্টি, 3টার সমষ্টি। তাওহীদ কি জিনিস? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটাই তাওহীদ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, এই কথাটাই তাওহীদ। কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে হলো কলিজার ভিতরে, হৃদয়ের একদম ভিতরে, সর্বোচ্চ গভীরে, মজবুত শিকড়ের মতো এই কথাটা হৃদয়ে 24 ঘন্টা, পুরা হায়াত, পুরা জিন্দিগি, যেই কোনো অবস্থায় দিলের মধ্যে কথা ইয়াকিনের সাথে বসাইতে হবে যে আমার জিন্দিগিতে যা হচ্ছে কিংবা হবে, সব কিছু করছেন, সব কিছু হচ্ছে শুধুই আল্লাহ তাআলার মাধ্যমে। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, পাওয়া কিংবা না পাওয়া, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, সুখ কিংবা দুঃখ, আমার চাহিদা অনুপাতে হওয়া কিংবা না হওয়া, সুস্থতা কিংবা অসুস্থতা, সব কিছু হচ্ছে শুধুমাত্র কার ইচ্ছায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ নাই, আর কিছু নাই, আর কিছু নাই, শুধুই করছেন, শুধুই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা এই কায়নাত 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, উপরে কিংবা নিচে কিংবা মাঝে কিংবা ডানে বামে, আমি জানি বা না জানি, আমি দেখি বা না দেখি, আমি বুঝি বা না বুঝি, সব কিছু হচ্ছে, সব কিছু পরিচালনা করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। এটাই তাওহীদ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার মাঝে যা, তাও করছেন কে? গোটা সৃষ্টির মাঝে যা, তাও করছেন কে? আমার সব নিয়ন্ত্রণ করছেন কে? গোটা সৃষ্টির সব নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। এই কথাইটা হৃদয়ে বসান, হৃদয়ে বসান। মাখলুক থেকে হচ্ছে না। দাওয়াত ও তাবলীগে দিবা নিশিয়ে কথা বোঝানো হয় যে মাখলুক করে না, মাখলুক থেকে হয় না। যা হচ্ছে, যা দেখছি বা না দেখছি, যা বুঝি বা না বুঝি, সব কিছু হচ্ছে কার থেকে? আল্লাহ। তাওহীদ এটা জীবনের মূল পুঁজি। এটার থেকে যদি যেই কোনো বিষয়ে, যেই কোনো ব্যাপারে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে যদি এই বিশ্বাস ছুটে যায়, তাহলে এটা শিরক। তাইলে এটা কি? শিরক। শিরক। নামাজের ব্যাপারে তো আপনি মনে করছেন এটা আল্লাহর জন্য, ঠিক আছে, ভালো কথা, কিন্তু উপার্জনের বেলায় আপনি মনে করছেন
কামাই রোজগারির বেলায় কি যে হুজুরদের কথার রূপে আল্লাহর রূপে ভরসা করে এনে বইয়া থাকলে হইতো না, আল্লাহর রূপে ভরসা করলে বইয়া থাকলে হইতো না। চেষ্টা করতে হইব সুদে ঘুষে সিটারিয়ে বাট পারিয়ে, হ্যাঁ, যেমনে পারো সংসারের প্রয়োজন মিলাইতে হইব। ফোলা বিদেশ যাইব এনে হয়ে আল্লাহর লগে আল্লাহর কাছে চাইয়া বইয়া থাকলে হইতে হইব, বইয়া থাকলে হইব। হ্যাঁ, পেয়া যোগান লাগতো না তো যোগায় মানে কি সুদেও টাকা নেয়, কিস্তিতেও টাকা নেয়, মিথ্যা কথা বলেও টাকা নেয়, আবার এমনেও হাওলাতেও নেয়। তার মানে ওনার দিলের মধ্যে এটা হিসাব, পুত বিদেশ পাঠাইতে হইলে আল্লাহর উপরে ভরসা করে বইয়া থাকলে হইতো না। আমি চেষ্টা করতে হইব, জায়েজ হোক না জায়েজ হোক, আমার বৈধ হোক অবৈধ হোক, এই যে বিশ্বাস ছুটে গেল আমার থেকে, এটা তো অনেক বড় অন্যায় হলো। এটা তো আমার তাওহীদ ছুটে গেল। আমার জীবন থেকে সব ব্যাপারে সব বিষয়ে আল্লাহ করেন, আল্লাহ করেন, আল্লাহ থেকেই হবে, আল্লাহই দিবেন, এই কথা কি ছুটে গেল না? ছুটে গেছে। মুশকিলের ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, নবীজি বলেন শিরিক আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা। নবীজি বলেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন, মনে করো কালো অন্ধকার অমাবস্যার রাত, তাহলে খুব কালো, একটি কালো পাথর একদম কালো, একটি কালো পিঁপড়া একদম কালো, তাহলে রাতটাও কালো ভীষণ, পাথরটাও কি ভীষণ কালো, পিঁপড়াটাও কি ভীষণ কালো। এই কালো রাতে, অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, এই অন্ধকারের ভিতরে এটা খুঁজে বের করা সহজ না খুব কঠিন? খুব কঠিন কি না বলেন? অনেক কঠিন। রাতও কালো, পাথরও কালো, পিঁপড়াও কি কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মনে রেখো, শিরিক তোমাদের ভিতরে, তোমাদের কথায়, তোমাদের কাজে, তোমাদের কর্মে, তোমাদের আচরণে, তোমাদের উচ্চারণে, তোমাদের লেনদেনে, তোমাদের জীবন চলার পথে তোমাদের মধ্যে শিরিক ঢুকে, এটা এত সূক্ষ্মভাবে যে ওই পিঁপড়া খুঁজে বের করা যেমন কঠিন, তোমার ভিতরে কোন ফাঁকে শিরিক ঢুকছে সেটা টের পাওয়া, বুঝে পাওয়া তার চাইতে বেশি কঠিন, তার চাইতে বেশি। এই জন্য এক মুমিনের সর্বোচ্চ সতর্কতা আমার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক চুল যেন ছুটে না যায়। ভাত দরকার হইলে 2 বেলা কম খাইলেন, বাড়ি নইলে না করিলেন, উপার্জন নাই তো কম হইল, দুনিয়ার জরুরত নাই তো পূরণ কমই হইল, কিন্তু তাওহীদ ছুটে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ছুটে যায়, ঈমান যদি লিক হয়ে যায়, শিরিক যদি ঢুকে যায়, তাহলে আপনার আমার বরবাদি ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দুনিয়া দুনিয়া দেখা যাবে, কেউ রাজপ্রাসাদে ছিল, কেউ কুড়ে ঘরে ছিল, অসুবিধা নাই, দুনিয়া পার করছে। কুড়ে ঘরের ব্যক্তিটাও জান্নাতি হতে পারে, আবার বিল্ডিংওয়ালা ব্যক্তিও জান্নাতি হইতে পারে। তখন দেখা যাবে এই কম বেশ বিল্ডিংয়ের কমতির কারণে তেমন কোনো ক্ষতি হয়েছে না, কিন্তু যদি ঈমান হারা হয়, শিরিকওয়ালা হয়, তাওহীদ যদি ছুটে যায়, তাহলে তার আর জীবনের পরকালের মুক্তির কোনো সম্ভাবনা। এটা বড় বিষয়। মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আল্লাহ স্পষ্ট বলছেন আমি আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম। আমরা যেমন কোনো মা কোনো বাবা রাগ করে তার সন্তানকে বলে তোর জন্য আমার ঘরের ভাত হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আর কোনোদিন আমার ঘরে ভাত খাইস না, এরকম আল্লাহ তাআলা বলে শিরিক করলি নাফরমান আমার সাথে, যা আমি আল্লাহর জান্নাত তোর জন্য হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তাহলে শিরক অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
কথাটা খেয়াল করেন, সরাসরি নবীকে বলছেন, উম্মতকে সবক দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা শিরিক, কুফর, কবিরা, কোনো গুনাহ হওয়ার কোনো সুযোগে নাই, কোনো সুযোগে নাই। তিনি মাসুম, তিনি কি বলেন না, নিষ্পাপ। সমস্ত আম্বিয়া নিষ্পাপ, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করার জন্য, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, লা ইন আশরাকতা, আপনাকে বলছি, রাসূলকে বলতেছি, আপনাকে বলছি, যদি আপনার থেকে কোনো একদিন, এক মিনিট কোনো শিরিক প্রকাশ পায়, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ বললাম আপনার 23 বছরের সমস্ত মেহনত, সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত বন্দিগি, সমস্ত দাওয়াত, সমস্ত তাবলীগ, সমস্ত তালিম, সমস্ত জিহাদ, সমস্ত সেজদা, সমস্ত বন্দিগি এক সেকেন্ডে আমি আল্লাহ নিঃশেষ করে দেব। এক টিপ দেবো, এক টিপ দিলে ডিলেট, শেষ, খালাস। কেমন কথা? কাকে বলছেন? আমনে আমি কেডা? আবার আমার আপনার হালাত কি বলেন? শিরিক থেকে মুক্ত থাকা কি পরিমাণ দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, নবীজিকে আরেক আয়াতে বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। নবী আপনাকে বলছি, ওয়াহিদের সিগা, আপনাই নবীকে বলছি, আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, শিরিক করবেন না। করলে কি হবে? আল্লাহ নবীকে বলছে, এটা বললেও তো কাঁপ ছুটে যায়। নবীকে আল্লাহ ডাইরেক্ট বলছে, যদি আপনি বন্ধু শিরিক করেন এক বিন্দু, ফাতুল কাফি জাহান্নামা মালুমাম মাদহুরা, আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে, অপদস্থ করে জাহান্নামে ছুঁড়ে মারব। ফাতুল কাফি জাহান্নাম, নবীজিকে বলছে। মুসলমান বুঝতে চায় না। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন বলে আপনার এই বিশ্বাসের মধ্যে, আমনের এই চলাফেরার মধ্যে, আপনার এই আচরণের মধ্যে শিরিক আছে, এটা বললে অসংখ্য সাধারণ মুসলমান এমন আছে, উল্টা গালি দেয়, ছুড়ে গালি দেয়, আলেমকে গালি দেয়। যে তারে শুধরাইতে চায় তারে সে গাইল্লা, এ ওয়াহাবি, এ নবীর দুশ্মন, উনি নবীর আশেক, উনি নবীর প্রেমিক, উনি নবীকে ভালোবাসে। বুঝেন না? যে তোমাকে বাঁচাইতে চায়, যে তোমার ঈমান শুধরাইতে চায়, যে তোমাকে শিরিক চিহ্নিত করে বলে দিতে চায়, উচিত তো হইল কেউ যদি বলে, আরে মিয়া যুক্তি কি? যুক্তি হলো এখান থেকে বিষ্ণুপুর বাজারে যাওয়ার 2টা রাস্তা ধরে নেন, এদিক দিয়েও যাওন যায়, এদিক দিয়েও যাওন যায়, কিন্তু একজন লোক যদি এখানে দাঁড়াইয়া একজন লোক বলে যে এই রাস্তা দিয়া গেলে কোনো অসুবিধা নাই, একটু গুড়া, তবে রাস্তা ভালো, আর এদিক দিয়ে আমি শুনছি কয়েকখান দিয়া আপনার কাঁটা, জঙ্গল অথবা সাপ বিচ্ছুর ভয় আছে, শুনছি কয়েকজন লোকে বলছে, বাকি আমি নিশ্চিত না, তবে শুনছি, বাকি এন দিয়া আমি নিজে আইছি সুন্দর রাস্তা। এই কথা বলার পর যেই কোনো বিবেকবান যদি পাগল না হয়, সেই লোক বলবে দরকার নাই এন দিয়া যাওনের, যদি সাপ টাপ থাকে, যদি গর্ত থাকে, তার চাইতে কদ্দুর গুইরিয়ে যাই তবালা জায়গা। ঠিক কিনা বলেন না? তাহলে সামান্য সম্ভাবনা আছে বিপদের, এটুকু বললে মানুষ পিছায় যায় ওইটার থেকে। সেখানে একজন আলেম যখন আপনাকে বলে আপনার এটার মধ্যে শিরিক, তখন কি পরিমাণ তার লাভ দিয়ে উঠা উচিত যে ইন্না লিল্লাহ, যদি শিরিক হয় তো আমার জীবন শেষ, আমার বন্দিগি শেষ, আমার আখেরাত পুরা শেষ। কিন্তু আমরা এটা বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারি না। অনেক মুসলমান আছে সাধারণ, ওনাগরে বুঝানো যায় না, বুঝতে চায় না। ওনারা আরো রুখে ওঠে। যুগ যুগ ধরে মনে রাখবেন,
যুগ যুগ ধরে হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা হয় তারা মানুষের সমাজের অসংখ্য অসঙ্গতি, শিরিক, কুফর, বিদআত, কুসংস্কার, বদরসুম এগুলো ধরায়া দিতে চেষ্টা করে। আর তখন তাদেরকে মন্দ কথা, কারো না কারো অপছন্দ, কারো না কারো রাগ ক্ষোভ তাদেরকে শুনতেই হয়। এটাই ওই আলেমের হক হওয়ার পক্ষে অন্যতম দলিল। কথা বুঝছেন? এটা একটা বড় দলিল, এটা একটা অন্যতম দলিল। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। সবার লগে যা বলে তাই তাল দেয়। জনগণ যা বলছেন, সাধারণ মুসলমান যা বলছেন তাই, যেটা আপনারা বলবেন এটাই হবে। আমি আলেম এটাই মেনে নিলাম। এবারটা কোনো আলেমও না, আলেমের কোনো কাতারে না। এবারটা জনগণ ওলামায়ে কেরামকে অনুসরণ করবে। ওলামায়ে কেরাম জনগণকে অনুসরণ করিলে সেটা কখনোই মুক্তির পথ আনবে না, আনবে না, আনবে না। যিনি ইমাম, যিনি খতিব, উনি দিক নির্দেশনা দিবে, উনি দিক নির্দেশনা দিবে। এই জন্য আমরা এটা আপনাদের কাছে, যে কয়জন আছেন আপনাদের কাছে বুঝায় বললাম, বাপ এটা নিয়ম। শিরিক শুনলে অবশ্যই থমকে যাওয়া উচিত, কুফর শুনলে থমকে যাওয়া উচিত, বিদআত শুনলে থেমে যাওয়া উচিত। আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যে জিনিস তোমার সন্দেহ লাগে, খটকা লাগে, রাসূল বলেন ওইটা ছেড়ে দাও, ওই জিনিসে করতে থাকো যেটাতে কোনো খটকা নাই। এটা হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করছে, মাল ইসম, গুনাহ কি? গুনাহ বলে কাকে? রাসূল বলছে, মা হাকা ফি সাদরিক, মা হাকা ফি সাদরিকা। তোমার অন্তরে যেটা করার ক্ষেত্রে সংকোচ বোধ করে, তোমার অন্তরের মধ্যে বিব্রত বোধ হয়, কাজটা মনে ভালো না, এ টেনশন ঢোকে যে এই কাজ করতে গেলে, রাসূল বলে ওইটাই গুনাহ, ওইটাই ছেড়ে দাও, ওইটাই ছেড়ে। একদম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছে যত কিছু হালাল তা আমি রাসূল স্পষ্ট বলে দিলাম, যত কিছু হারাম তা আমি রাসূল স্পষ্ট বলে দিলাম। হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। রাসূলুল্লাহ বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। সকালবেলা আকাশে যখন সূর্য ওঠে, পুরা দুনিয়া যখন আলোকিত হয়, মনে করেন এক ফোঁটা বৃষ্টি নাই, এক ফোঁটা গাদলা নাই, এক ফোঁটা কোনো কালো চিহ্ন নাই, সাদা ধবধবে পরিষ্কার আকাশ। রাসূল বলেন 23 বছরে আমি মুহাম্মদ উম্মত তোমাদেরকে এরকম সাদা ধবধবে পরিচ্ছন্ন আকাশের মতো দিনের উপরে রেখে যাচ্ছে। একটা শব্দ, একটা সুতা, একটা রাত, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, সকাল বিকাল দুপুর, হাঁটা চলা, উঠা বসা, ঘর পরিবার, দেশ জাতি, রাজনীতি, সমাজ, পরিবার, একাকী, প্রকাশ্য, আয় লেনদেন, রোজগার, আহার নিদ্রা, কোনো কিছুই আমি রাসূল অস্পষ্ট রাখি নাই, না বলে রাখি নাই, ব্যাখ্যা ছাড়া রাখি নাই, বুঝানো ছাড়া রেখে যাই নাই। সব কিছু আয়নার মতো, আলোর মতো, দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে গেলাম। লাইলুহা কা নাহারিহা, লাইলুহা কা নাহারিহা। নবী বলছে রাত বানাইয়া গেছি একবারে দিনের মতো, রাত বানিয়ে গেলাম দিনের মতো। রাতের 2টার মাসালা এটাও পরিষ্কার, দিনের 2টার মাসআলা এটাও পরিষ্কার। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওই মাসআলাও পরিষ্কার বলছি। আর একবারে বাজার ব্যবসা, কোটি মানুষের সামনে কি মাসালা দরকার এটাও বলে গেছি, ওইটাও বলে গেছি। টয়লেট বাথরুমে শুধু তুমি একা, এই সময় তোমারে পেশাব করবা কেমনে, টয়লেট বা পায়খানা করবা কেমনে, টয়লেট পেপার ব্যবহার করবা কয়টা, পানি ব্যবহার করবা কেমনে, কাপড়টা উড়াইবা কখন, বইবা কোন রানের উপরে বেশি চাপ দিয়া, আমি রাসূল এটাও বলে গেছি। একাকির কথাগুলোও বলছি, প্রকাশ্য কথাগুলোও বলছি। তাইলে তুমি বুঝবা না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্পষ্ট কিছু রেখে যান নাই। লুকোচুরি কিচ্ছু ইসলামের মধ্যে
নাই। সংবং কোনো কথা নাই, নয়সয় কোনো কথা নাই, নয়সয় নাই। যা কিছু কোরআন স্পষ্ট, যা কিছু হাদিস স্পষ্ট, যা কিছু সুন্নাহ তা স্পষ্ট। যেন মুসলমান শিরিক থেকে বাঁচেন, বিদআত থেকে বাঁচেন, নিজেকে বুঝান, বুঝতে শিখেন। হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা আলেম থেকে দিন শিখেন। আপনি কথা বলিয়েন না যে বাপদাদার আমল থেকে দেখে আসছি, না রে বাপ, এই কোরআনে বারবার আছে। একটা মুরব্বী হইল আমার কথা মাইনা নিয়েন, এই কোরআনে বারবার আছে। যতবার যত নবী, প্রত্যেক নবীরা তাদের উম্মতকে যখন আল্লাহর দিকে ডাকছে, আখিরাতের দিকে, জাহান্নামের ভয় দেখাইছে, প্রত্যেক নবীর নাফরমান উম্মতরা এই কথাটাই বলছে যে না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপ দাদা যেটা করছে আমরা ওইটাই করে যাব, তোমার কথা নতুন করে শুনবো না। এটা মুশরিকের কথা, এটা সর্বযুগের বেঈমানের কথা, সর্বকালের কোরআন প্রমাণ। একটা দুইটা আয়াত না, কোরআনের সর্বকালে এই কথা বেঈমানরাই কি করছে, বারবার বলছে। যখনই বলছে কোন নবী, মুসা নবী বলছে উনার কওমকে, হেরা ক বাপ দাদা কইছে কি যেটা হেডা চলবো। ঈসা নবী বলছে, শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হর আম্বিয়া আমাদের নবী একই কথা। নবী বলছে, কুরাইশরা কয় বাপ দাদা যা কইছে। হ্যাঁ, এজন্য এটা মনে রাখবেন যে বাপ দাদার আমল থেকে এটা দেখে আসছি। আপনি বাপ দাদার আমল থেকে দেখে আসছেন, আপনি এই ব্যাপারে এটা খুব মানলেন। আমনের বাপ দাদার আমলে সোফা আসিল না, আমনে নতুন করে সোফা লইলেন কা? বাপ দাদার আমল থেকে তো সোফা দেখেন নাই, কথা বলেন না কেন? আমনে বাপ দাদার আমলে তো ফ্রিজ আসিল না, আমনে কা দাদার আমলে যেটা ছিল না এখন লইলেন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ভোগের জন্য, তামসার লাইগা দুনিয়া যা লাগে এটার আর বাপ দাদার কথা মনে হয় না। কিন্তু ইবাদতের বেলায় নতুন শরীয়তের বিধান বললে কোনো আলেম এই সময় বাপ দাদার দোহাই দিয়া ছেড়ে দেওয়ার বেলায়, মানে করতো না যেটা মানতে কষ্ট, পালন করতে কষ্ট, এই ব্যাপারে আইলে বাপ দাদার কথা মনে হয়, বংশের কথা মনে হয়। তখন জেডার কথা মনে হয়, তখন কাকুর কথা মনে হয়। অথচ এই জেডারে, যে জেডার দোহাই দিছে, এই জেডার কিন্তু জমি দিছে না ঠিক মতো, কাকুর জমি দিছে না ঠিক মতো, বাতিজার জমি দিছে না ঠিক মতো। আপনার না বলে বাপ দাদার খুব দরদ, তাকে সম্পত্তি তো ঠিক মতো বুঝাই দেন নাই, এমন হাজারো মানুষ আছে কিনা বলেন না কেন? তাইলে যাই হোক, আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটা যে প্রত্যেক যুগে আপনি যখন বেঁচে আছেন, এখন মনে রাখবেন আপনার কবরে আপনি যাবেন, আপনার আখিরাতে আপনি জবাব দিবেন। অতএব আপনার দায়িত্ব, আপনি বর্তমান উপযুক্ত, জীবিত, জিন্দা, উপযুক্ত আলেমের কাছ থেকে দিন বুঝে নেওয়া, এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। বলে আমার দাদা, আমনের দাদার বিষয়টা আমনের দাদা বুঝবে। কথা বোঝেন নাই আমার? আমনে তাহলে আমাদের দাদারে কবর থেকে নিয়ে আসেন, আবার নিয়ে আসে বলে দাদা, আমরা দাদা নাতি আবার ইসলামটা ঠিক করি। কথা বলেন না কেন? তাইলে আপনি আপনার দাদা চিন্তা করেন কেন? আপনার দাদা তো কবরবাসী, আপনি তার জন্য আপনার করণীয় কি? আপনার করণীয় মাগফিরাতের দোয়া করা, আপনার করণীয় ইস্তেগফার করা, আপনি করতে থাকেন, আপনি দোয়া করতে থাকেন। এজন্য দয়া করে আমি এই কথাটা লম্বা করে বললাম, এটা গুরুত্বপূর্ণ। বাপ মনে রাখেন, কোন আমলের মধ্যে কম বেশির কমতি, এটা আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়া, দুনিয়ায় একটা মানুষ, আমরা প্রত্যেকেই মনে করেন একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, একটা স্ত্রী চাই, ছেলে মেয়ে চাই, অনেকগুলো অর্থ সম্পদ চাই, প্রত্যেকেই চাই। কিন্তু দেখা যায় দুনিয়া কেউ চাহিদা মতো পাই, কেউ চাহিদা মতো পাই না, কেউ কম পায়, কেউ বেশি পায়, ঠিক কিনা বলেন? এগুলো মেনে নেওয়ার বিষয়, এগুলো তেমন কোনো লস না। কেউ কম পাবে, কেউ বেশি পাবে, কিন্তু ঈমান যদি হারিয়ে ফেলেন, তাওহীদ যদি ছুটে যায়, কুফর যদি হয়, শিরিক যদি হয়, খোদার কসম আখিরাতে আপনি এক বিন্দু শান্তি মিলবে না, স্বস্তি মিলবে না, আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। মুশকিলে পড়ে যাবেন, মুশকিলে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এজন্য দয়া করে
প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ করলাম, ওলামায়ে কেরামের কাছে সম্পর্ক বাড়ান, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বাড়ান। হুজুর, আমার কথার মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে, আমার ইমানের মধ্যে কুফর আছে কিনা, শিরিক আছে কিনা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলে, মাঝে মাঝে হৃদয়ে হাত দিয়ে দেখো ইমান ঠিক আছে তো, ঠিক আছে তো, এই ইমানে কুফরি নাই তো, শিরিক হয়ে যাচ্ছে না তো। এটা জানা দরকার, এটা বুঝা দরকার, এটা বুঝা দরকার। সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন ইজলিস বিনা নুমিনু সাআতান। সাহাবী বলতেন যে ভাই সাহেব এদিকে আসেন। এক সাহাবী আরেক সাহাবীকে ডেকে বলতেন যে এদিকে বসো, আমার লগে কদ্দুর বইও, দুজনে মিলে কিছুক্ষণ ঈমান বাড়াই, কিছুক্ষণ ঈমানের মুযাকারা করি, কিছুক্ষণ ঈমানের চর্চা করি, দেখি তোমার ঈমান ঠিক আসেনি, দেখো তুমি আমার ঈমান ঠিক আসেনি। নুমিনু সাআতান। সাহাবায়ে কেরাম ঈমানের মুযাকারা করতেন, সাহাবায়ে কেরাম ঈমানের চর্চা করতেন, সাহাবায়ে কেরাম কুফর শুনলে, শিরিক শুনলে লাফ দিয়ে উঠতেন, আতকে উঠতেন, আর মাঝে মাঝে বারবার ভাবতেন, হায় আমার ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই তো। আমরা বুখারীতে পড়ছি, একজন তাবিঈ, তিনি কিতাবুল ইলমের মধ্যে আছে না কিতাবুল ঈমানের মধ্যে, উনি বলেন আমি প্রায় 30 জন সাহাবীকে দেখছি, কুল্লুহুম ইয়াখাফুনান নিফাক, প্রত্যেকেই নিজে ভয় পাইতেন, হায় আমি জানি আমার কথায়, আমার আচরণে মুনাফিক হয়ে গেলাম কিনা, মুনাফিক হয়ে গেলাম কিনা, মুনাফিক হয়ে গেল। সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে এই পরিমাণ ভয় ছিল। আর আমরা বিড়ি খাইতে খাইতে মাত বুড়ি করে, আরে রাখ বেটা, ইতান হুজুর গো আকীদা বালা না, এবারে আকীদা বালা, এটা বিড়ি খাই না আকীদা, এটা তো কোনো আকীদাই নাই, এটা দুর্গন্ধ ফুরা বেটা তোরটার ভিতরে। আকীদা, হ্যাঁ বেটা এটা আকীদা, বিড়ি খাই না এটা আকীদা। হ্যাঁ কথা বলেন না কেন? চা দোকানে আস্থা টেলিভিশনের মধ্যে রঙিন সিনেমা, নর্তকী নাচে উড়ে বই, তুমি এগুলা নাচ দেখো, তুমি বলতেছো তোমার আকীদা বেড়া, তোমার মতো মিথ্যুকার কেউ হইতে পারেনি বেটা। তোমার কিসের আকীদা আবার? তোমার তোমার আখেরাত কই? তোমার আখেরাত কই? যার আখেরাত আছে সে এরম বেডি চাইনি তো, হে বেটা কয় আকীদা নাই। এজন্য বড়াই না করা, অহংকার না করা। সাহাবায়ে কেরাম নিজের ঈমান নিয়ে ভাবতেন, নিজের ঈমান নিয়ে ভাবতেন, নিজের পরকাল নিয়ে ভাবতেন, 24 ঘন্টা ফিকির করতেন, ভয়ে ভয়ে থাকতেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আরে বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, এটা নানার বাড়ি না, এটা সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়া যেই হাসরের মাঠের ভয়ে আজীবন মৃত্যু পর্যন্ত কাঁপতে থাকছেন, আর ভয়ে ভয়ে আল্লাহর কাছে হাসরের মাঠ থেকে পানাহ চাইছেন, মাফ চাইছেন আল্লাহর কাছে। নবীজি পর্যন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার বন্ধু এই মুহাম্মদের হিসাব হাসরের ময়দানে আপনি সহজ করে দেন। রাসূলুল্লাহর আবার কির হিসাব, তারপরেও তো তিনি ভয় পাইতেন, ভয় পাইতেন। অতএব আমরা প্রত্যেকেই, আমি আপনাদের কাছে এই কথাটা বললাম, আমরা কিতাবের মধ্যে পড়ছি হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি নিজে মাঝে মাঝে তিনি গাছের পাতা ছিঁড়ে তিনি নিজে বলতেন, হায় আবু বকর যদি পাতা হতো, যদি তাকে ছিঁড়ে ফেলে দিত তাহলেই কত না ভালো হতো। অর্থাৎ নিজেকে এরকম মনে করতেন, নিজেকে এরকম ভাবতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক কাফের অগ্নি পূজক ফজরের নামাজে ইমামতি অবস্থায় গোপনে ছদ্মবেশে সেই লোক আপনার ছুরি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে ঘাই দিছে 7-8টা। ওই আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন 3 দিন পরে, আহত হওয়ার 3 দিন পর। এই সময়ে আহত অবস্থায় রক্ত বের হচ্ছে, যদি এদিক দিয়ে ওষুধ দিলে এদিক দিয়ে সব বের হয়ে যায়, খাবার বের হয়ে যায়, পানি বের হয়ে যায়।
এই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, উনি ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনার দ্বারা গত 10.5 বছর মুসলিম মিল্লাতের কত না উপকার হইছে। আপনি দিক দিগন্ত বিজয় করছেন, কত এলাকা বিজয় হইছে। আপনার আমলে ইসলাম সারা বিশ্বময় ছড়ায়া পড়ছে। আপনার খেদমত অনেক, আপনার অবদান অনেক, আপনার গৌরব কীর্তি অনেক। আল্লাহর কসম, আমরা নিজে কিতাবে পড়ছি। ওমরের মতো সাহাবী চোখের পানি ফেলে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, আমার আল্লাহর কাছে তুমি আমার জন্য এটুকু বলো যেন আমার গুনাহ আর নেকি কমপক্ষে বরাবর করে আল্লাহ যেন মাফ করে দেয় আমার। লা আজরা ওয়ালা উইজরা, এর দূর যেন হয় যে শেষ পর্যন্ত আর যাক নেকিও নাই কিন্তু আর গুনাহও নাই, আর গুনাহ কমপক্ষে যদি এর দূর বরাবর করে দেয় আমার এই সারা জীবনের মেহনতে, তো আমি ভাগ্যবান। লা আজরা ওয়ালা উইজরা, নেকিও নাই গুনাহও নাই। আর আমাদের মাতবরি দেখেন অহংকার দেখেন। মসজিদে টিয়া 10,000 দিছে, কথার ডক কি মসজিদে বড়াই করছে, বুঝলেন না কথা? এবার ফুতে টাইলসের টিয়া দিছে, মাশাআল্লাহ। মসজিদ আলগি দিয়া যদি সিস্টেম থাকতো, উনি নামাজ শেষ করিয়া মসজিদের আলগি দিয়ে বাইর দিকে থাকতো তো নিল গাইলে, কারণ ওনার ফুতে টাইলসের টিয়া দিছে। কিন্তু একবার ডাইরেক্ট পুরো মসজিদ আলগি দেওয়া সিস্টেম নাই দেখা নিতে পারতেছে না। অহংকারী, মাতবরি, বড়াই। হ্যাঁ, আমার বাপ এটা না করা, এটা না করা। নিজের জীবনের পুঁজি, আমার জীবনের, আপনার জীবনের, এই ডানে বামে সবাই, জওয়ান বুড়া, সবার জীবনের সবচেয়ে বড় 1 নাম্বার পুঁজি তাওহীদ। কি বলেন না? এই বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, এটা জীবনের মূল পুঁজি, এটা যেন না হারায়। আল্লাহ যদি হারায় যায়, তাওহীদ যদি হারিয়ে যায়, আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহকেই যদি না চিনতে পারি, আল্লাহকেই যদি না বুঝতে পারি, খোদার কসম আর কিছুই বললাম না, আর কিছুই বুঝলাম না, আর কিছুই চিনলাম। জুতু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার তখন সবই আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নাই তখন কিছুই আমার না। আমার শায়েখ বলে, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায় সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও হারায় সে কিছুই হারায়নি। কথা বলেন, আল্লাহকে পেয়ে সব না পেলেও সবই পাইছে। আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই। তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, সব কিছুই পাওনি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। এজন্য আমরা প্রত্যেকেই, কি সমস্যা এখন সিস্টেম নাই, জায়গা নাই, না না জায়গা নেই, কথা কয়, ফ্যান ফ্যান করে, এরপরে আবার হ্যাঁ করে জায়গা দিতে হবো। আমরা এনে জায়গা না, ইনশাআল্লাহ মুনাজাতের পরে জায়গা হবে বলে দেন, ওনারা তখন নিরিবিলি বস। জি একটু আগে, একটু আগে আসেন, একটু অল্প একটু। তাই ওনারা হলেন কোম্পানিগঞ্জ বাজারের বিশিষ্ট বিখ্যাত ব্যবসায়ী বৃন্দ। ওনারা সব সময় মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরিক, এবং আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একদম কলজার টুকরা। এরা হুজুরের একজন ছেলেও আছে, আর এমনি আরো সৎ ছেলেও আছে। আল্লাহ তাআলা সবাইকে উত্তমভাবে কবুল করেন। আসলে আমি বলছি আপনাদের কাছে এটা, যে এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল, এই মাদ্রাসা এটা আমার মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসা। এটা ফুলছুয়ার হজরত, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুম হজরতের মাদ্রাসা। এরকম অসংখ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে, আমার বটগ্রামের হজরত, বাংলা আমাদের কুমিল্লার অসংখ্য অগণিত মাদ্রাসার অভিভাবক, হাজারো আলেমদের মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম হজরত এই মাদ্রাসায় আসছেন।
আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব, আল্লামা মুফতি দিন মোহাম্মদ আশরাফ সাহেব এবং এরকম অগণিত ওলামায়ে কেরাম এখানে এই অল্প কয়েক বছরে বারবার এসেছেন। অতএব আপনাদের সৌভাগ্য এলাকাবাসী, আপনারা জানেন না এই কদমে এই মহান বুজুর্গদের কদম পড়েছে, চোখের পানি পড়েছে, ওনারা হাত তুলেছে। ইনশাআল্লাহ ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত জিন্দেগি থাকলে এই মাদ্রাসা একদিন বড় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এই যে ব্যবসায়ী আইছে এরা শুধু আপনি একটু নজর দিলে ইতান 2-4টা মাদ্রাসা ভাইসা যাবে এবং তারা ইনশাআল্লাহ নজর দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ, হয় না কেন? দিছে অলরেডি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন ইনশা। একটু পরেই শোনা হবে কি দিছে, আর একটু রাখেন, টের পাওয়া যাবে এই কিছুক্ষণের মধ্যে। জি, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, আসলেই দেখেন মানে নিজের কাছেই ভাল লাগতেছে, কিন্তু এই যে জায়গা নাই কি করা। এত আল্লাহর বান্দা নিচে বাহিরে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবার জন্য উপযুক্ত জায়গার ইন্তজাম করে দেন। তো বাপ, আমি বলতেছিলাম এটাকে লম্বা করছি। প্রথম এই বিষয়টা তাওহীদ, প্রথম বিষয়টা কি বলেন না? আমার জীবনের পুঁজি, আমার জীবনের খুঁটি, আমার জীবনের মূল, আমার জীবনের মূল এটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেন এক বিন্দু না ছোটে। কোরআনে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের উপরে আমার নিয়ামত প্রকাশ্য এবং গোপন পূর্ণ করে দিলাম। কি করে দিলাম? মানে একটা বালতির মধ্যে দিতে 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 বালতি একবারে বরাবর করে পূর্ণ করে দিছে, ফুরাইয়া দিছে আর কি, কথা বুঝছেন তো? তাফসীরের মধ্যে লিখছে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির তাবিঈ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুজাহিদ, উনি বলছে কোন বান্দার উপরে, কোন মানুষের উপরে আল্লাহর নিয়ামত 100 পূর্ণ হয় কখন? মানে কখন একদম পূর্ণ হইল? যখন সে পেট ভরে ভাত খাইল। ঠিক কিনা বলেন না কেন? যখন সে বিল্ডিং যত তালা করতে চাইছে পুরা শেষ তালার ছাদটা যখন ঢালাই হয়েছে তখন আল্লাহর নিয়ামত পূর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, দুনিয়া যা যা চাইছিল তা সব যখন পূর্ণ হয় তখন আল্লাহর নিয়ামত পূর্ণ হয় নাকি? না, দুনিয়াতে যা যা চাইছে ফের তো এইটারই কোনো শেষ নাই, এটা পূর্ণ হইব কেমনে? কথা বোঝেন না এমনি? আপনারে ছোট্ট একটা ঘটনা শুনে, নূর আলম ভাই, দারুণ ঘটনা শুনে। আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম, তো ফাজেলে পড়তাম যখন। আমার শায়েখ যে মাদ্রাসায় উস্তাদ ছিলেন, ছাত্র ছিলেন ওই মাদ্রাসায়, হজরতের বাড়ি আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের বাড়ি যেখানে, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ। তো আমি যেই লজিং থাকতাম 3 জন বাচ্চা পড়াইতাম। তো একবার লজিং পর্যন্ত, তো লজিং বাড়িতে মনে করেন প্রায় 20-25 দিন হয়ে গেছে আমারে প্রত্যেক দিন তরকারির মধ্যে এই মাইরা কয়ারি ডাঁটা, আপনারা কি করেন? ডেঙ্গা এই মাছ দিয়া এই ডেঙ্গা তরকারি দেয় প্রত্যেক দিন। আরে কিরে ভাই, এটা কোন বিচারের কথা? পরে আমি ছাত্রটারে জিগাইলাম, শহীদ আমার বড় ছাত্রটার নাম, তারে কইলাম শহীদ, এই আমি জানি যে উনি মানে তার মা এই ডেঙ্গা ক্ষেত করছে আর কি অল্প কদ্দুর। তো আমি বললাম যে এই মাইরা, আমরা কই আর কি মাইরা, হ্যাঁ, এটি কি শেষ হইতো না? মানে আজ যে 20-25 দিন হয়। তো সে একটা সুন্দর কথা কইছে, হুজুর শেষ হইব কেমনে? আম্মা তো প্রত্যেকবারে উড়াইয়া আরো দুগা ছিড়াইয়া দেয়। আপনি বুঝছেন নি এবারে ঘটনা? এটি না দানা, ছোট ছোট দানা না এগুলার। তো এখন এবুড়ি তো উড়াইয়া আরো দুগা কি করে? আমি যাও, আমার কপালে আর না অন্য কোনো তরকারি আর কপালে নাই, আমি বুঝা লাইছি। কারণ এবুড়ি যেই বুঝা লাইছে, হ্যান দিয়ে উড়ায় হ্যান দিয়ে ছিঁড়ায়, তাইলে আর কপালে আর কি ছাড়া, ডেঙ্গা ছাড়া আর কিছু নাই আমার। এই যে বিষয়টা, দুনিয়া এমন, মানে আমি বুঝাইতে চাই দুনিয়াটা এমন। দুনিয়া আমরা
প্রত্যেকটা মানুষ তার কিছু প্রয়োজন পূরণ করবার আগেই সে আরো 50টা প্রয়োজনের টার্গেট করে ফেলে কিনা বলে, তাহলে দুনিয়ার প্রয়োজন পূরণ হবে না। দুনিয়ার প্রয়োজন কি হবে না? আমি প্রতিদিন বলি বাপ, দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে। দুনিয়া ছোট কম্বল, যেই কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায়, মাথার দিক ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া এর নাম বলে। দুনিয়া তৃপ্ত হতে দেয় না। দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি বাড়াইয়া দেয়। তাহলে আল্লাহ তাআলা যে বললেন আমি বান্দার উপরে নেয়ামত পূর্ণ করলাম, তাহলে এটা দুনিয়া না? এটা কি না বলেন না? দুনিয়া না। দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি, দুনিয়াতে তৃপ্ত হবেন না। আমার মসজিদের এক মুসল্লি 3-4 বছর আমারে প্রত্যেক জুমায় আমারে দেখা হইলেই বলে, হুজুর কিছু ঋণ আসি, দোয়া করেন। আমি আচ্ছা দোয়া করলাম, আল্লাহ আপনারে ঋণ মুক্ত করেন। কিরে ভাই, সবসময় এ কথাটা কয় বেড়া। আমি একদিন জিগাইলাম, চাচা আমনে তো শুনছি 2-3 ছেলে বিদেশ, আমনের এত ঋণ হয় কেন? মানে এত ঋণ কা, এটি সুদ হয় না? হুজুর কিতা করতাম, তে মাসে 6 মাসে টাকা ফাটায় 6 লাখ 8 লাখ। আমি আল্লাহর রহমতে জমি দুর্বায়না করি 12 লাখ 14 লাখ। বুঝছিনি মহিউদ্দিন ভাই তাই ঋণ? তা আমি বললাম, কাকা এই শেষ, আর দোয়া আমি করলাম না। আমনের এই রঙের ঋণ, তামসার ঋণ, ইতা না আমি দোয়া করিয়া কোনো কুলাই থাকতাম না, বুঝছি। কারণ আমনের টাকা ফাটায় 6 লাখ, আমনে জমি কলা ঘরেন কত 12 লাখ। তা আমনের এই ঋণ কেমনি শেষ হইব? বলেন যে শেষ হইব কোনোদিন? এই হলো দুনিয়া। এর নাম কি বলেন না? দুনিয়া। দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না, দুনিয়া কাউকে থাকতেও দেয় না। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, দুনিয়া আমাকেও থাকতে দিবে না, আমাকেও দেখবে। দুনিয়া ধাক্কা দেবেই, দুনিয়া লাথি দেবেই, দুনিয়া কবরে ছুঁড়ে মারবেই, কোনো সন্দেহ নাই। দোস্ত আমার, বন্ধু আমার, আমি কিংবা আপনি, শুধু দুনিয়া এতটুকু বুঝা নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আল্লাহ তাআলা বলছে যে শুধু দুনিয়া বোঝে সে বুদ্ধিমান না। আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দা, যদি তোমার বুঝ থাকতো, যদি তুমি কিছু বুঝতে, তাইলে তুমি বুঝতা আখিরাতের ঘর, পরকালের ঘর, সেটাই হচ্ছে জীবন, সেটাই হচ্ছে বেঁচে থাকা। যাই হোক, আসেন তো ওই কথাটা যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলেন, তো এটা কি দিয়া? এই ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দৌলত, বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা আল্লাহ যাকে দান করছেন, উনি বলেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাকেই নিয়ামত পূর্ণ করেছেন। তাহলে পরিপূর্ণ নিয়ামত পেল সে, কালেমাওয়ালা হলো যে, পূর্ণ ঈমান যে পেল, পূর্ণ ঈমান, যার ঈমানের মধ্যে কুফর নাই, যার ঈমানের মধ্যে শিরক নাই, যার ঈমানের মধ্যে নিফাক নাই, যার ঈমানের মধ্যে ইরতেদাদ মানে মুরতাদ হয় নাই, যে ব্যক্তি কাফের না, যে ব্যক্তি মুশরিক না, যে ব্যক্তি মুনাফিক না, যে ব্যক্তি মুরতাদ না, সেই মুকাম্মাল, সেই সফল, সেই কামিয়াব, সেই পরিপূর্ণ নিয়ামত পেয়ে গেল। আল্লাহ আমাদেরকে এমন ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আমার বাপ, এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলা বলেন 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে, গোটা কায়নাতের মধ্যে যেদিকে যা, যেখানে যা, বান্দা সব কিছু এই তাওহীদের ভিত্তিতে, আমি একজন করছি, একজন পরিচালনা করছি, একজন, এর ভিত্তিতেই গোটা সৃষ্টি আমি আল্লাহ একাই পরিচালনা করছি। যেখানে যা হচ্ছে, যেখানে যা করছি, আমিই করছি। এটা তোমাদেরকে আমি আল্লাহ বারবার বুঝাইতে চাচ্ছি। সেই বুঝের একটা নমুনা এই আয়াত। এবার শুধু তর্জমাটা বলি, খুব লম্বা ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই তাওহীদ বুঝানো, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনা। আল্লাহর কুদরত দেখে কাকে চিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার রব আল্লাহ তিনি ওহী করলেন ইলান নাহল, মৌমাছির প্রতি।
মৌমাছির প্রতি আল্লাহ আদেশ করলেন। ওয়াহি করলেন মানে কি করলেন? আদেশ করলেন। মৌমাছির প্রতি আল্লাহ তাআলা এখানে 3টা আদেশ করছেন। 3টা আদেশ। মৌমাছির দ্বারা আল্লাহ তাআলা একটি চাক তৈরি করে, বাসা তৈরি করে এরপরে তার দ্বারা মধু বের করবেন, মধু বানাবেন আল্লাহ তাআলা। এই মধু বানানোর জন্য মৌমাছিকে নির্বাচন করা থেকে শুরু করে কি কি করতে হবে, গোটা বিষয়টা, গোটা প্রোগ্রামটা, গোটা প্রকল্পটা আল্লাহ বলেন আমি সরাসরি ওয়াহির মাধ্যমে একাই আমি নিয়ন্ত্রণ করি, আমি বলতে থাকি, মৌমাছি করতে থাকে। সুবহান সুবহান। একবারে সংক্ষেপে আগে মুখে কথাটা বোঝেন, তারপরে তর্জমাটা বুঝবেন। কোনো জায়গায় যখন মৌমাছি সিদ্ধান্ত নেয় এখানে বাসা বানাবে, মধু বানাবে, তখন মৌমাছির মধ্যে একজন লিডার থাকে। এই লিডার একটু বড়সড় মৌমাছি হয়, একটু ভিন্ন রঙের হয়, দেখতে সুন্দর হয়, সেটাকে রানী মৌমাছি বলে। এই মৌমাছি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে এই জায়গার মধ্যে 3 সপ্তাহে 6 থেকে 12,000 ডিম পারে। এরপরে তাকে কেন্দ্র করে আপনার তার পাশে অনেকগুলো মৌমাছি এসে জমা হয়। তো সে তাদেরকে নিয়োগ দেয়, মানে তার এই বাসা বানানোর কাজে সে এই মৌমাছি রানীটা এগুলোকে নিয়োগ দেয়, মানে এরারে সে গ্রহণ করে। গ্রহণ করার পর এই রানী মৌমাছিটা আপনার এই যেই মৌমাছিগুলো তার পাশে আসলো এগুলোকে সে দায়িত্ব বন্টন করে দেয়, দায়িত্ব দেয় আর কি, একদম নিখুঁত দায়িত্ব, হিসাব করা। এক গ্রুপের দায়িত্ব হলো যেই বাসাটা চাকটা বানাবে এই চাকটার পাহারাদার, দারোয়ান, এই হলো এক গ্রুপ। 2 নাম্বার, এক গ্রুপের দায়িত্ব হলো ডিম যে ফুটাইছে এই ডিমের পাহারাদার। 3 নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো ডিম থেকে যে বাচ্চা ফুটবে নতুন, এই বাচ্চা ছোট্ট এগুলোর তদারকি করা, এগুলোর পাহারাদারি করা, এটার দায়িত্ব হলো এটা এক গ্রুপের দায়িত্ব। 4 নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো এখান থেকে বের হয়ে তারা বিভিন্ন উদ্ভিদ, ছোট্ট ছোট্ট গাছ, এ বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ, যেটা আমাদের খাদ্য খাবারের উপকার না, এমনিতে গাছ, ছোট ছোট উদ্ভিদ, এগুলোর গায়ের মধ্যে সাদা ছোট্ট ছোট্ট পাউডারের মতো এক ধরনের গুঁড়া থাকে। এই গুঁড়া এগুলো সংগ্রহ করে এক ধরনের মৌমাছি। এরা আইনা এগুলোকে যখন এখানে আইনা রাখে, এগুলোকে মৌমাছি তার বাসা বানানোর জন্য মোম হিসাবে গালাইয়া, মোমের মতো এগুলোকে বানাইয়া ওই বাসার চতুর্দিকে, ছোট ছোট্ট যে বাসা এটার চতুর্দিকে মোম দিয়া বাউন্ডারি, দেওয়াল, ওয়াল বানাইয়া এটাকে সুন্দর করে বাসা বানায়। এইটা হলো এক গ্রুপের দায়িত্ব। আরেক গ্রুপ বড় অংশ, ওরাদের দায়িত্ব হলো এই বাসা বানানো। এই যে বাসাগুলো বানায়, একটি চাকের মধ্যে তাফসীরের মধ্যে লিখছে প্রায় 20,000 ঘর মৌমাছি বানায়। গড়ে গড়ে কয় হাজার, ছোট ছোট্ট ঘর। প্রত্যেকটা ঘর তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে প্রত্যেকটা ঘর, এই ভিতরে ছোট্ট ছোট্ট ঘরটা চাকটার ভিতরে, প্রতিটা ঘর 6 কোণা ঘর, 6 কোণ বিশিষ্ট ঘর। তো স্কেল দিয়ে, রোলার দিয়ে প্রকৃতি বিজ্ঞানীরা শতবার মাইপা হিসাব করে, পরীক্ষা নিরীক্ষা করে মাইপা দেখছে এই 20,000 ঘর কিংবা কম বেশ যত হাজারই ঘর হোক, একটি ঘর আরেক ঘর থেকে 1 সুতা, 1 ইঞ্চি, 1 জাররা কম হয় না, নিখুঁত সমান, একদম নিখুঁত, কোনো কি নাই, কমতি বেশি নাই। এটা যে সাইজ ওইটাও এই সাইজ, ওইটাও ওই সাইজ, এক সাইজের, এক মাপের। এই কারিগর মৌমাছি যেগুলো, এগুলো এই ঘরগুলো বানায়। ওই মোম আয়না দেয়, আয়না দিলে মোম দিয়া গালায়া গালায়া এটার ভিতরে কি বানায়, ছোট ছোট ঘর। আর স্পেশাল একটা মৌমাছি একদল এই বাসার, এরা দূর দূরে ছুটে গিয়ে বিভিন্ন ফল এবং ফুল, এগুলোর ভিতর থেকে ফুল ফুটাইয়া তারা রস সংগ্রহ করে। এই রস, ফুলের রস, ফলের রস, এই মৌমাছিটা যখন তার হুল দিয়া উঠাইয়া আনে, ভিতরে নেয়, মানে রসটা সংগ্রহ করে, সাথে সাথে আল্লাহর কুদরতে এটা ভিতরে গেলে
মৌমাছির ভিতরে গেলে মধুতে রূপান্তরিত হয়। এরপরে সে ফিরে আসে ওই নিজের বাসার কাছে। আজীব কথা হইল, এখানে এক অবাক করা কথা আছে। আল্লাহ তাআলা বলেন, তাফসিরেও লিখছে, কোন মৌমাছি এই মধু সংগ্রহের জন্য মনে করেন 20 মাইল দূরে চলে গেছে, 30 মাইল দূরে চলে গেছে। কিসের জন্য? মধু আনতে, ওই ফুল খুঁজতে, ফল খুঁজতে। এখন নিচে মধু, নিচে ওইখান থেকে রস নিচে সে ভিতরে। এখন সে ফিরবে, এখন ফিরবো কেমনে? হে তো ওই সময় উইরে গেছিল গা, এখান থেকে মনে করেন একবারে পার হইয়া গেছে একবার ঢাকা। এখন সে ফিরবে কিভাবে? সে তো, তার কাছে তো গুগল নাই, তার কাছে তো কোনো রোড ম্যাপ নাই, তার কাছে তো মাইল স্টোন নাই, মানে মাইল ফলক নাই, কিচ্ছু নাই। আছে এমন কিছু তার কাছে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আওহা, যেহেতু আমি বলছি পুরা ব্যবস্থাপনাটা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, আমি আল্লাহ এই 30 মাইল দূরে হোক, 30 মাইল দূরের থেকে মৌমাছিকে ফিরবার পথে তার ঘর কোনটা, তার বাসা কোনটা, ওইটা আমি আল্লাহ নিজে তাকে রাস্তা বলে দেই। ফাসলুকি সুবুলা রাব্বিক, আল্লাহ বলে আমি মৌমাছিকে বলি চলো, ফিরতো। মৌমাছি যেন আল্লাহর দিকে তাকাইয়া বলে, রব্বে করিম, আমার বাসাটা কোথায় রাইখা আসছি আমার তো মনে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি পথ দেখাচ্ছি, তুমি চলতে থাকো। জুলুলান, আরামসে, আরামসে, কোনো বাধা হবে না, কোনোখানে ভুল হবে না। 1 মিনিট থমকে দাঁড়াইতে হবে না, 1 মিনিট কেউরে জিঙ্গাইতে হইব না। আমি রাস্তা দেখাবো, তুমি চলতে থাকবা। সুবহান, সুবহান। আল্লাহ তাআলা বলেন এটা আমি করি, আমি করি। তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি ওই মৌমাছিটা এসে ওই বাসার ভিতরে আপনার মধুটা ওই ছোট্ট ছোট্ট ঘরগুলোর মধ্যে কি করে? ফেলে, জমা করে। কিন্তু প্রশ্ন হইল, এ ঢুকবার সময় যেই মৌমাছি মধু আনছে, রস, এই মৌমাছি আবার ওই দারোয়ানের কাছে গেট পাস নিতে হয়, মানে তারে দেখাইয়া তার সাথে কথা বলে এরপরে ভিতরে ঢুকতে হয়। এই দারোয়ান মৌমাছি যদি দেখে যে এই মৌমাছি কোনো নাফাক অপবিত্র জায়গা থেকে এই রসটা আনছে, সাথে সাথে ওই রানী লিডারের নির্দেশে সে তাকে মেরে ফেলে, হত্যা করে ফেলে, ফলে সে নিচে পড়ে যায়। এই জন্য প্রত্যেক মৌমাছির চাকার নিচে মরা কি থাকে? এগুলো আপনার অপবিত্র, নাফাক। নাপাক মধু আনলো কেন? এই জন্য এটার শাস্তি, অপবিত্রতার স্থান নাই এখানে। রব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিকে প্রথম বলে দিছি, রানী মৌমাছিকে বাসা বানাইবার জন্য তুমি যে জায়গা নির্ধারণ করবা, উঁচা পাহাড়ের উপরে অথবা গাছের উপরে, অথবা যেই বাড়ির দেওয়াল, যেই বাড়ির চাল একদম উঁচু, এই উঁচু চাল এত উপরে যেন বিশুদ্ধ বাতাস আসা যাওয়া করে, কোনো নাপাকি, নোংরা, ময়লা, অপরিচ্ছন্ন কিছু যেন ওইটার মধ্যে না আসে, এরকম পবিত্র উচ্চ জায়গায় বাসা নির্ধারণ করো। সেখানেই আমি আল্লাহ মানবের জন্য শ্রেষ্ঠ খাদ্য, পানীয় এবং তাদের চিকিৎসার একটি বড় ঔষধ হিসাবে মধু তৈরি করতে থাকছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ কথা। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তোমার বিবেক থাকে, তোমার কলজার ভিতরে আর দেমাগের ভিতরে যদি স্ক্রু নাট বল্টু থাকে, তুমি যদি বিবেকবান থাকো, তো তুমি শুধু আমার এই কোটি কোটি সৃষ্টির মধ্যে শুধু মৌমাছির বাসার দিকে যদি একবার তাকাও, আর এই পুরা ব্যবস্থাপনাটা যদি খেয়াল করো যে আমি আল্লাহ এক মধু বানাইবার জন্য তোমার জন্য আমি কি ব্যবস্থাপনাটা করছি, নিশ্চিত তুমি আমাকেই চিনবা, আমার কুদরতি বুঝবা, আমাকেই ডাকবা, আমার গোলামি করবা। কিন্তু হায় আফসুস, বিবেকবান মানুষ, অজ্ঞান মানুষ, অবিবেচক মানুষ না নিজের মাঝে দেখে, না আল্লাহর সৃষ্টির মাঝে দেখে। কোনো দিকে তাকাইয়া সে আল্লাহকেই দেখতে পায় না, আল্লাহর বন্দিগি খুঁজতে পায় না। যা দেখে শুধু নারী দেখে, যা দেখে শুধু ছবি দেখে, যা দেখে শুধু নর্তকী দেখে, যা দেখে শুধু দুনিয়ার লোভ লালসা দেখে। অথচ দেখা উচিত ছিল আল্লাহর কুদরত, দেখা উচিত ছিল কি? চেনা উচিত ছিল আল্লাহকে, বন্দিগি করা, গোলামি করা উচিত ছিল কার? আল্লাহ। এবার অর্থটা শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি, আল্লাহ তাআলা ওহী করছেন
মৌমাছির প্রতি 3টা ওয়াহি, 3টা আদেশ। আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান অমিনাশ শাজারি অমিম্মা ইয়ারিশুন। হে মৌমাছি, তুমি পাহাড়ের উপরে, গাছের উপরে এবং উঁচু ভবনে, উঁচু ঘরের উপরে তুমি বাসা বানাও। এই হলো এক। তাহলে বাসাটা কোন জায়গায় বানাবে এটাও নির্ধারণ করে দিচ্ছে কে? এক। 2 নাম্বার, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। আমি আল্লাহ তাআলা যেই ফল ফুল নির্ধারণ করে দিয়েছি, এই সব ফল ফুল থেকে এবার তুমি ছুটে গিয়ে, উড়ে গিয়ে সেখান থেকে খাও, মানে ফলের রস খাও, ফলের রস, ফুলের রস তুমি ভক্ষণ করো। তো এলো 2টা আদেশ। 3 নাম্বার, ফাসলুকি সুবুলা রব্বিকা যুলুলা। আরামসে উন্মুক্ত ভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া আমি আল্লাহর নির্দেশিত পথ ধরে তুমি আবার পুনরায় তোমার ঘরে ফিরে আসো। এই কয়টা হলো? এবার আল্লাহ বলেন, এই 3টা কাজ করাইয়া মৌমাছিকে যখন আমি আইনা তার বাসার ভিতরে মধু ফেলাই। আচ্ছা, আরেকটা আজীব কথা শোনেন। তাফসিরের মধ্যে আমি এই জীবনে তাফসির এটা সুন্দর একটা আজীব জিনিস পড়ছি, যে পৃথিবীর বহু মানুষ গবেষণা করে দেখতে চাইছে যে মৌমাছি যে মধুটা ফেলে এই বাসাটার ভিতরে রাখে, এই মৌমাছির মধুটা এটা কি তার মুখ দিয়া লালার মতো বের করে, না তার পেছনের রাস্তা দিয়া পায়খানার মতো বের করে, এইটা পরীক্ষা করতে চাইছে। মানে মধুটা মৌমাছির কি বিষটা আকারে বের হয় নাকি লালা আকারে বের হয়। বহু বড় বড় দার্শনিক পণ্ডিত এটা নিয়ে গবেষণা করে দেখছে। আপনার কাচের চারদিকে কাচ দিয়া চাইছে, স্বচ্ছ কাচ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মৌমাছির ওই ছোট্ট ঘরে চারদিকে মোমের দেওয়াল 100 পুরা আবৃত না হয়, না ঢাকে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার না হইলে, আবৃত না হইলে মৌমাছি এই মধুটা রস এটা ফালায় না, এটা ফেলেই না। এটা তোমার বাপেরও ক্ষমতা নাই হেরে আতফাও দইরাও হে ফালাইতে। আগে আমাকে পর্দায় রাখো, আমার পর্দা ঠিক করে দাও, তারপরে আমি আমার কি সঞ্চিত সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত এই মধু দান করব। সুবহান সুবহান। এখান থেকে 2 কথা তাফসিরে লিখছে। এক কথা হইল ওই যে অপবিত্র নাপাক সেই মৌমাছিকে ফেলে দেওয়া হয়, অর্থাৎ অপবিত্রতার কোনো স্থান এখানে নেই, আর বেপরদারও কোনো স্থান এখানে নাই। এজন্য যেই যুবক তোমরা অপবিত্র চেহারায়, সুরতে, শরীরে, গঠনে তোমরা যারা অপবিত্র, তোমরা একেবারেই সামান্য একটা পবিত্র মৌমাছি যে মধু বানায় তার সমান মর্যাদাও তোমরা রাখো না, বরং তার চাইতে নিকৃষ্ট একটি প্রাণী হিসাবে অপবিত্র ছেলেরা গণ্য। আর 2, বেপর্দা নারী তার সবক নেওয়া উচিত। এক মৌমাছি তার সামান্যতম মধু শ্রেষ্ঠ সম্পদ, তার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সে পর্দা ছাড়া সে প্রদান করে না। এক নারীরও উচিত তার পর্দা, তার লজ্জা, তার ইজ্জত, তার সতীত্ব এটা যেন না হারায়। এটা যখন তার থাকে না, কোনো মেয়ের, কোনো নারীর, কোনো স্ত্রীর, কোনো বোনের যখন লজ্জা থাকে না, পর্দা থাকে না, সতীত্ব থাকে না, ইজ্জত থাকে না, খোদার কসম তার কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। যেই বেডির পর্দা নাই, যেই বেডির আবরণ নাই, যেই বেডির ইজ্জত নাই, যেই বেডির সতীত্ব নাই, ওইটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা হয় প্লাস্টিক, নয় ইলাস্টিক, নয় বালতি, নয় লোডা, নয় বদনা। আর এটার পিছনে যেটি হাঁটে এগুলো আরেক ধরনের অপদার্থ বদনা। হ্যাঁ, ছাগলের পিছনে ছাগলেই হাঁটে। হ্যাঁ, পবিত্র কোনো মানুষ অপবিত্র নারীর পিছনে হাঁটে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। এবার আমি আল্লাহ এই মধুর চাক থেকে, মধু মৌমাছি ফেলে দেওয়ার পর আমি আল্লাহ তার সেই চাক থেকে বিচিত্র রঙের শরাব, পানীয় মানে মধু আমি আল্লাহ বের করে আনি। সুবহানাল্লাহ। ফিহি শিফাউন লিন্নাস। একদিকে এটা মৌমাছির এই মধুটা এই মৌমাছিগুলোরও খাবার, এই মধুটা
মানবের এদেরও খাবার, সাথে সাথে এই মৌমাছির মধুর মধ্যে আল্লাহ বলেন রয়েছে সমস্ত মানুষের জন্য শিফা, তাদের রোগের ঔষধ, রোগের প্রতিষেধক, রোগের শ্রেষ্ঠ চিকিৎসা। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা মধুকে চিকিৎসা বিজ্ঞানের, ডাক্তারি শাস্ত্রে, ইউনানি বলেন, হোমিও বলেন, এলোপ্যাথিক বলেন, অথবা প্রাচীন যত চিকিৎসা ছিল সর্বযুগে সর্বকালে মধু চিকিৎসা বিজ্ঞানের একটি অনিবার্য অংশ। একটি অনিবার্য কি অংশ? মধু চিকিৎসার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বিবেকবান, যারা ফিকির করে, যাদের দিমাগ আছে, আমি আল্লাহর এই মৌমাছির এই কুদরতের মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। তারা এটা দেখে বুঝবে এত নিখুঁত ব্যবস্থাপনা, এত সুন্দর বাসা, এত উঁচায় বাসা, এত দূর থেকে মধু সংগ্রহ করা, সেখান থেকে মধু বের হওয়া, সেখান থেকে আমাদের রোগের উপকার হওয়া, এটা কোনো মানবের কাজ না, এটা অন্য কারো কাজ না, এটা করছেন যিনি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা আল্লাহকেই চিনি, আল্লাহকেই মানি, আল্লাহর উপরেই বিশ্বাস রাখি। জীবনের সব প্রয়োজন পূরণ করে কে? আল্লাহ। অতএব আজকে এটাই কথা, আল্লাহর গোলামি করেন, আল্লাহর বন্দিগি করেন, আল্লাহকেই ডাকেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, 2টা মিনিট আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুরাখাল, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। অতএব ভালোবাসার এই দাবিতে আমি লম্বা না করে আপনাদের কাছে বিনীত করে অনুরোধ করছি, আপনারা প্রতি বছর এই মাদ্রাসায় সার্বিকভাবে এই মাহফিলের দিন আপনারা দান করেন। আমি জানি, আমি নিজে বারবার আপনাদের কাছ থেকে উঠাইছি, তো আজকেও আমি আপনাদের কাছে একেবারে দিল থেকে আমি দোয়া করি। দেখেন, এই দুর্বল, আজকে ঘর দুর্বল, ভবন নাই, কিচ্ছু নাই মনে করেন, এরপরেও কষ্ট করে পড়ালেখার চেষ্টা করে যাচ্ছে। মাওলানা মহিউদ্দিন ভাই নিয়মিত আমার সাথে কথা বলে, আমরাও খোঁজ খবর নেই। তো এই হিসাবে আমরা সবাই মিলে আন্তরিকভাবে এই মাদ্রাসার জন্য ইতিপূর্বেও অনেকে দিছেন, সেগুলো শোনাবে। আর নতুন করে যারা আজকে এই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, আমার বাপ দেরি না করাইয়া আল্লাহর ওয়াস্তে ভালোবাসা মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে আপনারা বলেন, আপনারা যে যা দিবেন আপনাদের ভালোবাসা থেকেই দিবেন, ইনশাআল্লাহ ঠকবেন না।